আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। ওয়েলকাম লুৎফর রহমান চায়ের দেশ শ্রীমঙ্গল। খুব সকালে বেরিয়েছি, বাপ বেটা মোটর বাইকটা রাইড করছি। আজকে আপনাদেরকে দেখাবো সুন্দরতম লোকেশন পথ। আমরা মোটর বাইকটা শুরু করছি শ্রীমঙ্গল আদি নীলকণ্ঠ টি কেবিন থেকে রামনগরে, যেটা অবস্থিত। ঠিক এখন যেই পথ ধরে আমরা যাচ্ছি সেটা ফুলছড়া চা বাগান পথ হয়ে ঠিক ফুলছড়া চা বাগান বস্তিতে যাওয়া যায়। ট্যুরিস্ট ভাই বোন বন্ধুরা যারা ঘুরতে আসেন, মোটর বাইক রাইড করেন, বিভিন্ন প্রাইভেট গাড়ি বা চাঁদের গাড়ি নিয়ে ভ্রমণ করেন, তারা এই লোকেশন মতো ঘুরতে পারেন। তো বর্তমানে বাপ বেটা মোটর বাইকটা রাইড করে ঘুরছি ফুলছড়া চায়ের বাগানের এক পিচডালা পথ ধরে। এই পথ ধরে আপনি যেতে পারবেন খেজুরি, হরিণছড়া, নিরালাপুঞ্জি, রাজঘাট, বিদ্যাবিল, ওদনা, বর্মাছড়া বস্তি, বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে ডান বাম হয়ে। তা আমরা চলছি ঠিক চা বাগানের এপাশটা ওপাশটা পিচঢালা পথ ধরে। বর্তমানে আমরা চলছি রাইড করে ঠিক ফুলছড়া চায়ের বাগান বস্তির কাছাকাছি চলে আসছি। তা আপনারা এরকম লোকেশন ধরে ঘুরতে পারেন, দেখতে পারেন। তো আমরা এই ভিডিওতে দেখাবো কোন স্থানের কি নাম, কোথা দিয়ে ঘুরছি, আপনারা কিভাবে ঘুরবেন। এই আমরা চলে আসলাম ফুলছড়া চায়ের বাগান বস্তির। এখানে সনাতন ধর্মী মানুষের বসবাস। বাপ বেটা মিলে চলছি, ঘুরছি, আপনাদের লোকেশনটা দেখাচ্ছি। আপনারা ইচ্ছে করলে এই লোকেশন অনুযায়ী ঘুরতে পারেন, নামটা জানতে পারেন। চলে আসলাম ফুলছড়া মন্দির, 3 রাস্তার মাথায়। বাম দিক ঘুরে যাব, ঘুরে চলে যাব ঠিক এই পথ ধরে চলতে চলতে যাওয়া যায় বিটিআরআই, কাইকিয়াপুল, কাইকিয়া বাজার, কাকিয়াছড়া বস্তি, সব মিলিয়ে এই পথ ধরে। এটা ফুলছড়া বাগান বস্তি হয়ে ঘুরছি, চলছি। ঠিক আপনারা এরকম লোকেশন দেখে ঘুরতে পারেন। অনেকে নতুন অবস্থায় শ্রীমঙ্গল চায়ের বাগান ঘুরতে আসেন, কোন স্থানের কী নাম অনেকে জানেন না। এই ভিডিওর মাধ্যমে যদি একটু উপকৃত হন, নামটা জানতে পারেন। এপাশটা ওপাশটা চায়ের বাগান চলছি, বর্তমান বাইক রাইড করছি। চলে যাব বিটিআরআই, কাকিয়া বাজার। ঠিক এই পথ ধরে আপনারা আসতে পারেন, ঘুরতে পারেন। এপাশের ওপাশের চায়ের বাগান কেন্দ্রিক গাছের ছায়ায় খুব সুন্দর, ভালো লাগার প্রাকৃতিক সৌন্দর্য, বিশ্রাম নেওয়ার মতো, বসে থাকার মতো, সময় কাটানোর মতো খুব সুন্দর স্থান এই চায়ের বাগানগুলি। এপাশটা সবুজ ছায়ের পাতায় ছেয়ে আছে, একদম খুব সুন্দর, ভালো লাগার মতো এই স্থানটা। তো আমরা বন্ধুরা একবারে কাকিয়া বাজার বাগান বস্তির খুব কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে কাকিয়াছড়া চায়ের বাগান বস্তি। এখানেও সনাতন ধর্মী মানুষের বসবাস। মুসলিম ধর্মী মানুষ হাতে গোনা কয়েকজন, সবই হিন্দু এবং সনাতন বিভিন্ন জাতের। ঠিক আপনারা এই পথ ধরে ঘুরবেন, দেখবেন, জানবেন। এই আমরা চলে আসলাম কাকিয়াছড়া বাগান বস্তির একবারে মূল প্রান্তে। সামনে একটু এগুলি পেয়ে যাব কাকিয়াছড়া মাঠ, কাকিয়া বাজার। এটা হচ্ছে হাতের বামের কাকিয়াছড়া মন্দির। ঠিক এই পাশ দিয়ে চলে গেলে সুন্দর একটি স্থান, বাগান বস্তি, গাছের ছায়ায় খুব সুন্দর প্রকৃতির মাঝে এক এলোমেলো পথ চলা, যেন নিজেকে হারিয়ে ফেলার মতো কিছু সরু পথ পাওয়া যায়। ঠিক এই পথ ধরে আমরা আবার ঘুরতে ঘুরতে চলে যাব যেই রামনগর নীলকণ্ঠ টি কেবিন থেকে মোটর বাইকটা রাইড শুরু করেছিলাম, ঠিক সেখানে গিয়ে ভিডিওটা শেষ করার চেষ্টা করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, পুরো ভিডিওটা দেখবেন। বর্তমানে আমার ছেলে মারুফ রহমান মোটর বাইকটা রাইড করছে। কিছুক্ষণ আগে আমি রাইড করেছি। এরকম বাপ বেটা মিলে রাইড করছি, ঘুরছি, আপনাদের মাঝে আনন্দ প্রকাশ করছি আর কি।
বর্তমানে কাকিয়া বাজার মন্দিরের পাশটায় থেকে আবার রাইড শুরু করছি, বাইক রাইড। চলে যাব কাকিয়া বাজার মাঠ প্রান্ত হয়ে হাতের বাম দিকে সামনের সাদা বিল্ডিং, সেটা হচ্ছে কাকিয়াছড়া ইউনিয়ন পরিষদ। তো এটা হচ্ছে কাকিয়া মাঠের প্রান্তর সে প্রাইমারি স্কুল, এবং তার স্কুল পাশ ঘিরে এটা নাচঘর। এই নাচঘরে সনাতন ধর্মী মানুষের বিভিন্ন অনুষ্ঠান উৎসব এখানে হয়ে থাকে, এই কাকিয়া বাজার কেন্দ্রিক বাগান বস্তি মানুষের। তো এই পথ ধরে চলে যাব আবার সেই রামনগর, নীলকণ্ঠ, আদি নীলকণ্ঠ টি কেবিন। আপনারা এই পথ ধরে ঘুরতে পারেন মোটর বাইক নিয়ে, বাইসাইকেল নিয়ে, নিজস্ব গাড়ি, প্রাইভেট গাড়ি, চাঁদের গাড়ি। ঠিক চাঁদের গাড়ি নিয়ে ঘুরলে আপনারা অনেক সুন্দর সুন্দর জায়গা, স্থান, প্রকৃতি এবং লোকেশন দেখে ঘুরতে পারেন, ভালো লাগবে। এসে যান ছুটির অবসর সময়ে, সন্তান, পরিবার, পরিজন নিয়ে ঘুরে যান এই শ্রীমঙ্গলের চায়ের বাগান কেন্দ্রিক এই অঞ্চলটি। আসলে চোখে পড়ার মতো, দেখার মতো সৌন্দর্য ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে আমাদের এই শ্রীমঙ্গল চায়ের বাগান কেন্দ্রিক অঞ্চলটিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই পথ ধরে চলছি আমরা, খুব কাছাকাছি আদি নীলকণ্ঠ টি কেবিনের খুব কাছাকাছি অবস্থান করছি। এটা গ্রাম অঞ্চল কেন্দ্রিক মতোই বাগান বস্তি, কাকিয়াছড়া বাগান বস্তির একবারে শেষ প্রান্ত দিয়ে আবার ঢুকে যাব রামনগর, সেই আদি নীলকণ্ঠ টি কেবিন যেখান থেকে প্রথম বাইক রাইড শুরু করেছিলাম। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, একটা লাইক দিয়ে যাবেন। সরু পথ ধরে চলছি, এ পাশটায় ও পাশটা গাছের ছায়ায় পাখির কিচিমিচি শব্দ, ঠান্ডা বাতাস, সব মিলিয়ে অপূর্ব, অসাধারণ ভালো লাগার এই স্থানটি। এই বন্ধুরা, আমরা আবার চলে আসলাম সেই আদি নীলকণ্ঠ টি কেবিন, সেই প্রান্ত যেখান থেকে বাইক রাইডটা শুরু করেছিলাম। তো আমরা যদি আবার হাতের ডাইন দিক আদি নীলকণ্ঠ টি কেবিন মূল স্পটে যাই, যেখানটা খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং খুব কারুকাজে সেজে আছে পাঁচটার ও পাঁচটার আদি নীলকণ্ঠ টি কেবিন এবং আশপাশ মার্কেটটা। আমরা এখন বর্তমানে আদি নীলকণ্ঠ টি কেবিন স্পট পেরিয়ে চলে যাচ্ছি মণিপুরি হ্যান্ডিক্রাফটার মার্কেট, মণিপুরি বস্তির দিকে, যেখানে বিভিন্ন ধরনের সনাতন ধর্মীর পাশাপাশি বিভিন্ন গোষ্ঠীর মানুষের বসবাস। উপজাতি খাসিয়া, মণিপুরীরা বসবাস করে এখানে তাদের নিজস্ব কারুকাজের তাঁত শিল্পকে নিজেরা নিজেদের বাড়িতে বিভিন্নভাবে তৈরি করে এখানে দোকান প্রসাদ সাজিয়ে তারা বসে। এখানকার সেই দৃশ্যটাও তুলে ধরছি। এপাশটায় ওপাশটায় যত ঘর বাড়ি দেখছেন সব মণিপুরি বাসীদের স্থান, বাসস্থান, বসবাস স্থান এবং মার্কেটিং সব। এপাশটায় ওপাশটায় বন্ধ খোলা যত দোকানপাট দেখছেন সব মণিপুরীদের মার্কেট। তারা নিজেরাই কাপড় তৈরি করে, বিভিন্ন রকমের তাঁত শিল্প, বিভিন্ন রকমের কাপড় তৈরি করে এভরিথিং এখানে তারা উপস্থাপন করে এই দোকানে প্রসাদ সাজিয়ে বসে তারা বেচা কেনা করে এবং উপস্থাপন করে। সব মিলিয়ে অসাধারণ দৃশ্য। এখানে আসলে আপনি অনেক জাতের মানুষকে দেখতে পাবেন, মণিপুরি, খাসিয়া, মারমা, চাকমা। এই সর্বশেষ আমরা চলে আসলাম এই মার্কেটটার ভিতরে পাহাড়ি গিফট কর্নার।
এখানটায়ও প্রতিটা দোকানে দোকানে এই তাঁত শিল্প বা মণিপুরীদের নিজেদের তৈরি করা কাপড়ের মার্কেট, সব মিলিয়ে অসাধারণ ভ্রমণ করা কেনাকাটার সুন্দর একটি স্থান। তো সুপ্রিয় ট্যুরিস্ট ভাই বোন বন্ধুরা, যারা এই শ্রীমঙ্গলে ঘুরতে আসেন, এই মণিপুরি এই পাড়াটাও ঘুরে যাবেন আমার এই ভিডিওর লোকেশন অনুযায়ী। ভালো লাগবে, কেনাকাটা করতে পারবেন। বিভিন্ন রকমের কাপড়, জাতি উপজাতিদের বিভিন্ন রকমের কাপড় এখানটায় পাওয়া যায়, যা তাদের নিজস্ব, তাতে নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করে থাকে এখানটায় বিভিন্ন দোকানপাটে তারা নিজেরাই। তো বন্ধুরা, এটা হচ্ছে আবাসিক হোটেল। এখানে অনেক টুরিস্ট ভাই বন্ধুরা নিজেরা নিজেদের সাধ্যমতো একটা বাজেটে এখানে থেকে শ্রীমঙ্গলটাকে উপভোগ করে, শ্রীমঙ্গলের চায়ের বাগান, প্রকৃতি এবং সৌন্দর্য সব কিছু উপভোগ করে থাকে। ঠিক এরকম অনেক আবাসিক হোটেল বা রিসোর্ট সব মিলিয়ে সব কিছুই পেয়ে যাবেন আমাদের এই শ্রীমঙ্গলে। নিজেদের সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আপনারা দরদাম কষে বিভিন্ন রকমের রিসোর্টের থেকে শ্রীমঙ্গল, চায়ের বাগান, প্রকৃতি, পাহাড়, মানুষ সব কিছুই দেখে যেতে পারেন, ভালো লাগবে। তো বন্ধুরা, আমি লুৎফর রহমান, আমার ছেলে মারুফ রহমান মোটর বাইক করলে শ্রীমঙ্গলের আদি নীলকণ্ঠ টিপ কেবিন থেকে মোটর বাইক করে ঘুরতে ঘুরতে ফুলছড়া, কাকিয়া বাজার, সব লোকেশন, গ্রামের পথে প্রান্তরে বাগান বস্তি সব মিলিয়ে আপনাদের কাছে উপস্থাপন করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই লোকেশন অনুযায়ী আপনারা ইচ্ছে করলে ঘুরতে পারেন, ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সেই আদি নীলকণ্ঠ টি কেবিন হয়ে এগুচ্ছি। তো ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।